জি, আমাদের এই যে দাবি আটটি যৌক্তিক দাবি, এটা আমাদের গত 6 মাস আগে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে যে সচিবালয়, প্রত্যেকটা জায়গায় আমরা তাদের যে স্মারকলিপিটা তাদের জানাই এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে এবং আমাদেরকে মাঠে দাবি আন্দোলন করার জন্য তারা নিষেধ করে। তাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজপথে নামি নাই এবং 6 মাস পরবর্তীতে যখন দেখি যে এরপরেও তাদের কোনো ধরনের আশ্বাস এবং তারা কোনো প্রজ্ঞাপন দেয় নাই, এর পরবর্তীতে আমরা গত 6 তারিখ থেকে মাঠে রাজপথে আন্দোলনে নামি এবং আজকে 20 তারিখ, আজকে পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি এবং শান্তিপূর্ণভাবে। গত রবিবারে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি, সেখান থেকে আমাদের পরবর্তীতে সচিবালয়ে আমাদেরকে ডাকা হয় এবং আমরা সেখানে যাই 6 জন প্রতিনিধি এবং সেখান থেকে আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয় এবং তারা 3 দিনের সময় নেন এবং পরবর্তী বৃহস্পতিবারে আমাদের একটা রেজলিউশন প্রকাশ করা হয়। কিন্তু আমরা রেজলিউশনে বিশ্বাসী না। কেন? কারণ আমাদের গত যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলোতে একইভাবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু পরবর্তীতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তো আমাদের এখন একটাই কথা যে আমরা কোনো আশ্বাস চাই না, আমরা প্রজ্ঞাপন চাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এখন উচ্চশিক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থাই নেই। আমরা যদি উচ্চশিক্ষায় পড়তে চাই তাহলে আমাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে। কিন্তু এখন আমরা যে সবাই বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে তো আর সম্ভব না সবাইকে আমরা উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য সবাইকে এত লাখ লাখ টাকা খরচ করে আমাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইবে। এটা আমাদের মেইন দাবি। আমাদের শিক্ষক অনেক স্বল্প, আমাদের যে যতটুকু শিক্ষকের দরকার আমাদের ততটুকু শিক্ষক নাই। তারপর আমাদের 4 বছর পর পর সার্কুলার হয়। এখন আমাদের ধরেন একবার পড়ালেখা করি, আমরা 4 বছর বসে থাকি, সেটা তো সম্ভব না। আমাদের প্রতি বছর সার্কুলার অবশ্যই দরকার। আর নর্মাল যদি জেনারেলে পড়ে, আমরা যেমন 4 বছর পড়ি, 4 বছর পর পর ইন্টারের আমরা ভ্যালু পাই। 4 বছর পরে, ওরা 2 বছর পরে ইন্টার ভ্যালু পাচ্ছে, অবশ্যই এখানে আমরা জেনেই পড়তেছি। তাও আমরা এখন বর্তমানে যাচ্ছি 4 বছর পর যদি আমরা ইন্টার ভ্যালু পাই, তারপর যেন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি। আমরা মোট 8টা দাবি সরকারের কাছে পেশ করেছি। সেই 8টা দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য সুযোগ দিতে হবে এবং পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা পদটি 10ম গ্রেডের কর্মকর্তা পদ হিসাবে গ্যাজেট প্রজ্ঞাপন জারি করতে হবে এবং যে নিয়োগের ধারাবাহিকতা সেটা বজায় রাখতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের শিক্ষার যে মান উন্নয়নের জন্য যে শিক্ষকের ঘাটতি সেটা দূরীকরণ করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতা থেকে আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষাকে বের করে সম্পূর্ণভাবে কৃষি কারিগরি শিক্ষা বোর্ড অথবা কৃষি মন্ত্রণালয়ের আওতায় নিতে হবে। আমাদের 5ম দাবি হচ্ছে আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে সেখানে হচ্ছে কৃষি সহকারী কর্মকর্তা পদটি 10ম গ্রেডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ করতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে আমাদের যে মাঠ সংযুক্তিতে ভাতা প্রদান করতে হবে। আমাদের আরেকটি দাবির মধ্যে হচ্ছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরির ক্ষেত্রে পদে জয়েন হওয়ার পরে আমাদের 6 মাসের একটি ট্রেনিং দিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে বেসরকারি যে চাকরির ক্ষেত্রে আমাদের 10ম গ্রেডের থেকে আমাদের 10ম গ্রেডের ন্যূনতম পে স্কেল ভাবে বেতন জারি করতে হবে। বাংলাদেশ এরকম একটি দেশ যেখানে আমরা একটা জাতি, একটা গোষ্ঠী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের পড়াশোনার কোনো সুযোগ হচ্ছে না। এই বিষয়টা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রাথমিক যে পর্যায়ে রয়েছে, প্রাথমিক যে সিস্টেম রয়েছে, ওই সিস্টেমে আমরা দাবি আদায় করতে চেয়েছি। আমরা প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা, কৃষি উপদেষ্টার কাছে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু তারা আমাদের বিষয়গুলো যৌক্তিক বলে স্বীকৃতি দেওয়ার পরেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশের সরকারি 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বেসরকারি প্রায় 200 কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে সব ইনস্টিটিউট থেকেই কিছু কিছু শিক্ষার্থী আজকে এখানে অবস্থান করেছে এবং আমাদের যদি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সরকার কর্তৃক কোনো নির্দেশনা না আসে, কোনো প্রজ্ঞাপন না আসে, সারা বাংলাদেশের 25,000 মতো শিক্ষার্থী ঢাকা অবস্থান করবে। 25,000 মতো শিক্ষার্থী রয়েছে, তবে সব ইনস্টিটিউট থেকেই শিক্ষার্থীরা ঢাকা অবস্থান করবে এবং কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। সারা বাংলাদেশের যত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আছে আমরা সবাই এখানে একসাথে উপস্থিত হয়েছি। আমাদের 8 দফা 8 দাবির যে আন্দোলন সেটা 2004 সাল থেকে শুরু হয়েছে। বর্তমানে আমরা গত 16 দিন যাবৎ এই 8 দফা 8 দাবি আদায়ে আমরা সকল ক্লাস পরীক্ষা বর্জন করেছি। আমরা এই আন্দোলনে
যতদিন পর্যন্ত আমাদের 8 দফা 8 দাবি আদায় না হবে আমরা রাজপথ কোনোভাবেই ছাড়বো না। আমাদের যে মূল দাবিটি সেটা হচ্ছে আমাদেরকে উচ্চশিক্ষার অধিকার দিতে হবে। বাংলাদেশে ডিপ্লোমার যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্স, তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েটে ডিপ্লোমার পরে বিএসসি করতে পারে, কিন্তু ডিপ্লোমা ইন এগ্রিকালচারের ক্ষেত্রে, ফিশারিজের ক্ষেত্রে, লাইভস্টকের ক্ষেত্রে বাংলাদেশে সরকারিভাবে বিএসসি করার মতো কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদেরকে এই বৈষম্যের মধ্যে কীভাবে ফেলে দিতে পারে এই বড় বড় কর্মকর্তারা? আমাদেরকে এই বৈষম্য থেকে টেনে তুলতে আমাদের এই সারা বাংলাদেশের যত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আমরা সবাই একসাথে হয়েছি। আমাদেরকে একটা উচ্চশিক্ষার অধিকার দিতে হবে, সেই সাথে আমাদেরকে শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। আমাদের যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা আরও উচ্চশিক্ষা পেতে পারি, আমাদের শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। আমাদেরকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন ট্রেনিং দিতে হবে। আমাদের নিয়োগের ধারাবাহিকতা, আমাদের 4 বছর 5 বছর পর নিয়োগ দেওয়া হয় 2300-2400 করে, কিন্তু আমরা চাই সেই নিয়োগের ধারাবাহিকতা ঠিক রেখে প্রতি বছর যাতে এই নিয়োগ 1000-1200 হোক, যেভাবে হোক প্রতি বছর এই নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই ধরনের মোট 8টি দাবি নিয়ে বর্তমানে অবস্থান করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, সারা বাংলাদেশের সকল 18টা সকল কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।